বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর দিয়ে নজরে এসেছিলেন পেসার আবু হায়দার রনি। 2015-16 মৌসুমে 12 ম্যাচে নিয়েছিলেন 21 উইকেট, দলকে উপহার দিয়েছিলেন শিরোপা। এরপর ডাক এসেছিল টাইগার স্কোয়াডে। স্বপ্নিল জার্সিতে সফরটা লম্বা হয়নি রনির। জাতীয় দল থেকে ছিটকে পড়লেও ফেরার সংগ্রাম চালিয়ে গেছেন। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে 16 ম্যাচে 31 উইকেট তুলে নিয়ে হয়েছেন শীর্ষ উইকেট শিকারী। দারুণ পারফরমেন্স ছিল গেল বিপিএলেও। প্রসেস মেনে কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন বলে মনে করেন এই পেসার। যে প্ল্যান ছিল ওই প্ল্যান অনুসারে খেলতে পারছি, আমার যে প্রসেস ছিল ওই প্রসেস অনুসারে খেলতে পারছি, এই জন্য হয়তো সফলতাটা আসছে। উইকেট এবার স্পোর্টিং ছিল, চ্যালেঞ্জ ছিল। আর আমি বলবো যে বলটা চেঞ্জ হয়েছে। আগে কুকাবুরা একটু সিমটা ভিতরের দিকে থাকতো, এখন সিমটা একটু ওরা বাইরে আনছে। তো এখন আসলে কুকাবুরায় আর্লি ভালো সুইং পাচ্ছি আমরা পেস বোলাররা। তো আমার কাছে মনে হয় যে এই 2-3টা চেঞ্জেসের জন্য এবার কম্পিটিটিভ খেলা হয়েছে বেশি। সবসময় হার্ডওয়ার্ক করে যাচ্ছিলাম, চেষ্টা করছিলাম কিভাবে কামব্যাক করা যায়। আর আমি সবসময় বিলিভ করি প্রসেস এবং হার্ডওয়ার্কের। সো আমার প্রসেস আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমার হার্ডওয়ার্ক আমি করতেছিলাম সবসময়, ফিজিক্যালি কীভাবে নিজেকে আরও স্ট্রং করা যায়, কিভাবে আমার যে লেগনেসগুলো ছিল। সো আলহামদুলিল্লাহ 10-12 বছর ধরে খেলতেছি। তো আমার তো এখন আমার স্ট্রেংথ কোনটা, আমার লেগিংস কোনটা বা আমার উইক জোন কোনটা, এটা সম্পর্কে আমার এখন একটা পরিষ্কার ধারণা আছে। সো আমার স্ট্রেংথটা নিয়ে বেশি কাজ করেছি, আর উইক যেগুলো আছে ওইগুলো নিয়েও টুকটাক কাজ করেছি যেন ওই জায়গাগুলো ওভারকাম করতে পারি। সো আমার কাছে মনে হয় যে ভালো একটা প্রসেসে ছিলাম, এই জন্য হয়তো লাস্ট 2 বছর বা এর আগের বছরটা একটু স্ট্রাগল করলেও আলটিমেটলি আলহামদুলিল্লাহ এখন ওইটার ফলটা পাচ্ছি আমি। বিপিএলে আমাদের তারেক ভাই ছিল, তো তারেক ভাই তখন আমার হ্যান্ড সুইংটা নিয়ে কাজ করেছে, আমার হ্যান্ড সুইংটা আর একটু ফাস্ট করার জন্য। তো ওইটাও চেষ্টা করেছি প্র্যাকটিসে, চেষ্টা করার পরে আলহামদুলিল্লাহ ওইটাও ভালো একটা আমাকে আউটকাম দিয়েছে। সময়ের সঙ্গে পরিণত হয়েছেন রনি, বোলিংয়ে এনেছেন বৈচিত্র্য, কাজ করেছেন বাংলাদেশ টাইগার্সে। এখন স্বপ্ন দেখেন আবারও জাতীয় দলে ফেরার। কাজটা কঠিন হবে সেটা জানা আছে, কারণ টাইগার স্কোয়াডে পেস বোলিংয়ে বেড়েছে প্রতিযোগিতা। তাই বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও বাড়তি মনোযোগ এই ক্রিকেটারের। এই ডিপিএলে পেয়েছেন 2টি 50ও, তাই আশাবাদী সুযোগ পেলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। যদি এবার সুযোগ পাই যেন বাদ না পড়ি। তো আসলে এখন অনেক কম্পিটিশন আমাদের ন্যাশনাল টিমে, মাশাআল্লাহ যারা আছে সবাই ভালো করছে। তো এটাও আসলে আমাদের জন্য একটা ভালো লাগার বিষয় যে যারা আছে ভালো করছে। সো আমাদের যদি ওই জায়গাটায় যাওয়া লাগে তাহলে আমাদেরকে তাদের চেয়ে বেশি ভালো পারফর্ম করতে হবে যেন তাদেরকে আমরা বিট করতে পারি। তো ওইভাবেই চেষ্টা করছি যেন নিজের সেরাটা দিয়ে খেলতে পারি। 2-3 বছর এনসিএল বিসিএল আলহামদুলিল্লাহ এই 2টা টুর্নামেন্টেই খুব ভালো ব্যাটিং করেছি। আপনি স্ট্যাটস দেখলেই বুঝবেন, অলমোস্ট 30+ এভারেজে ব্যাটিং করেছি। আমি তো নামি 8 নম্বরে। সো 8 নম্বরে এসে একটা আমার রোলটা থাকে ফিনিশিং রোল, আর্লি রান করা লাগে। তো ওই জায়গায় আসলে 30 এভারেজ আমি মনে করি যে গুড এনাফ। তারপরেও আসলে আরও ভালো করার সুযোগ আছে বা সুযোগ ছিল এবারও আমার কাছে। তো আমি চেষ্টা করছি যেন টিমের 2টা সিচুয়েশনে আমি করতে পারি, যে আর্লি রানও যেন আমি করতে পারি, আবার টিম যখন প্রেশার মোমেন্টে থাকে আর্লি উইকেট কলাপস করে ওই জায়গায় গিয়েও যেন আমি ব্যাটসম্যানকে সাপোর্ট দিতে পারি বা টিমের রানটা যত বেশি করা যায়। পাওয়ার হিটিং নিয়ে আলাদা কাজ করেছি লাস্ট। আসলে আমাদের বলারদের আসলে এভাবে ব্যাটিং করার সুযোগ থাকে না, তারপরেও আমি চেষ্টা করি যেন বোলিংয়ের পাশাপাশি এভরিডে ব্যাটিং করার। কারণ ব্যাটিংটা হচ্ছে একটা প্রসেসের ব্যাপার। রেগুলার আপনি যখন করবেন তখন আপনার ব্যাটিং একরকম হবে, আবার আপনি 1 মাস পর একদিন ব্যাটিং করলে আপনার ব্যাটিং একরকম হবে। সো আমি চেষ্টা করি যেন বোলিংয়ের পাশাপাশি অল্প কয়টা বল হলেও যেন আমি ব্যাটিং করি। আর পাওয়ার হিটিং নিয়েও কাজ করেছি আমি লাস্ট বাংলা টাইগার্সের ক্যাম্পে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছি। আমি সবসময় নিজেকে চিন্তা করি পেস বোলিং অলরাউন্ডার হিসাবে, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও আলহামদুলিল্লাহ ভালো। সো আমি চেষ্টা করছি যেন নিজেকে ওইভাবে এস্টাবলিশ করতে পারি। এখন আসলে সবাই চিন্তা করে আমাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই। ইভেন বিপিএল বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বিসিএল যে টুর্নামেন্টগুলোই খেলি না কেন সবাই আমাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেই কাউন্ট করে, এবং আমিও বিলিভ করি যে আমার ওই এবিলিটি আছে পেস বোলিং অলরাউন্ডার হওয়ার। সো আমি চেষ্টা করছি ইনশাল্লাহ আরও ভালো প্র্যাকটিস করলে হয়তো আমি আরও ভালোভাবে আসতে পারবো। ওয়ানডে ও টি-20তে অভিষেক হয়েছে বাঁহাতি পেসারের। খেলা হয়নি সাদা পোশাকে। ক্রিকেট ক্যারিয়ারে অন্তত একটা ম্যাচ হলেও সাদা পোশাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান এই পেসার। 3 ফরম্যাটই আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আর যদি স্পেশাল বলেন, আমার স্পেশাল হচ্ছে বাংলাদেশের হয়ে একটা হলেও টেস্ট খেলা।
কারণ টেস্ট খেলাটা আমি মনে করি যে টেস্ট অন্য লেভেলের খেলা, এটা একটা প্রাইডের বিষয়। টেস্ট খেলা একটা প্রাইডের বিষয়, ন্যাশনাল টিমকে আসলে টেস্ট ফরম্যাটে রিপ্রেজেন্ট করা এটা একটা প্রাইডের বিষয়, সারা জীবনে এই প্রাইডটা থাকে। আমি আলহামদুলিল্লাহ ওয়ানডে টি-20 দুইটাই খেলেছি, 2 ফরম্যাটই খেলেছি। তো আমার ইচ্ছা আছে যে এক ম্যাচ হলেও যেন বাংলাদেশকে সাদা পোশাকে রিপ্রেজেন্ট করতে পারি। ডিপিএল শেষ, কদিন পরই শুরু হবে বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। সুযোগ পেলে সেখানে নিজেকে আরও শানিত করতে চান আবু হায়দার রনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।